আজকে এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের বার্তা দিতে চাই, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই কর্মসূচি পালন করতে গিয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় ছিল, যখন আমরা মাদ্রাসায় বিভিন্ন ঢাকার সকল রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় যখন আমাদের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রচারণায় গিয়েছে, অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এবং মাদ্রাসা শিক্ষকদের সাথে কথা মত বিনিময় করেছে, আমাদের মনে হয়েছে এই রাষ্ট্রের অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি দায় রয়েছে এবং আমরা আশা করব ছাত্রদলের পক্ষ থেকে এই নির্দলীয় সরকার রয়েছে কিংবা আগামীতে সাধারণ জনগণের ভোটে যারাই ক্ষমতায় আসবে তারা অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নজর দিবে এবং গতানুগতিক ধারার বাইরে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের ন্যায় যে শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা ভোগ করে তারাও যেন সেজন্য সুযোগ সুবিধার আওতায় আসতে পারে, সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের বিএনপি বিপ্লবী যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ভাই তার বক্তব্যে একটি বিষয় বলেছেন, যেটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, যে ছাত্রদল শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয়, আমাদেরকে গ্রামের পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যেতে হবে, সেখান থেকে মেধাবীদের বের করে এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহে রমজান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই কর্মসূচি গ্রহণ করেছে। ক্রীড়া প্রতিযোগিতা, সহশিক্ষামূলক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা, নারী জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রোপাগান্ডাকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনে, সেজন্য সকলের নিকট দোয়া চাচ্ছি। এবং আজকে একটি বিষয়ে সকল সাংবাদিকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ এই হাকিম চত্বর সহ এই সকল কর্মসূচিতে আপনারা কষ্ট করে এই রোজার মাসেও রোদের মাঝে কষ্ট করে অনেকগুলো কর্মসূচি আপনারা সফল করেছেন এবং আজকে দীর্ঘক্ষণ আপনারা উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে একটি বিষয় দুঃখ প্রকাশ করছি, আমাদের কর্মসূচি ছিল সকাল 11টা থেকে এবং সেইভাবে আমরা কর্মসূচি সূচনা করেছি এবং আমাদের ইচ্ছে ছিল 1টা থেকে আমাদের নামাজের জন্য বিরতি দেওয়া, কিন্তু মাননীয় মহাসচিব স্যার তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ বিধায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে একেবারে আমরা আমাদের এই প্রতিযোগিতা শেষ করে আমাদের নামাজের জন্য বিরতি দেব। কিন্তু ইতিমধ্যেই শুধুমাত্র অতিথিবৃন্দ ব্যতীত যাদের নামাজ পড়ার কথা ছিল তারা ঠিকই নামাজ পড়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আসলে বিরতি দিতে পারিনি, কিন্তু বক্তব্যের দীর্ঘ সময় হয়েছে, দুঃখ প্রকাশ করছি। এবং আগামীতেও ছাত্রদলের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে এবং সেই সাথে ছাত্রদল বাংলাদেশের সকল ষড়যন্ত্র নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অকুতোভয় চিত্তে লড়াই করবে, সংগ্রাম করবে।